এই, তুই এত কিছু জানিস কিন্তু আমাকে কখনো বলিসনি কেন? এখন আমি বলতেছি, আমি বলার পরে আমাকে বলতেছিস। স্যার, আসলে আপনি তো জানেন যে গ্রামে আমার বৃদ্ধ বাবা অনেক অসুস্থ। আমার মা নাই স্যার। আমার ছোট ভাইটা আমার ভরসায় বসে থাকে স্যার। আমার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, আমার বাবার ওষুধ, ডাক্তার, সব কিছুর খরচ স্যার আমাকেই চালাইতে হয়। এর জন্য স্যার আমি আপনাকে এতদিন কোনো কিছু বলতে পারি নাই, কারণ ম্যাডাম আমাকে বলছিল যে আপনাকে যদি কোনো কিছু বলি বা ম্যাডাম যদি কোনোভাবে টের পায় যে আমি আপনাকে কোনো কিছু বলছি, তাহলে উনি আমাকে কাজ থেকে বের করে দিবে। আর স্যার আমাকে যদি কাজটা থেকে বের করে দেয়, আমি কোথায় যাব বলেন? আমার বাবা আর ভাইয়ের কি হবে স্যার? এই, তোর ম্যাডাম তোকে বাসা থেকে বের করে দিবে মানে? তোর বেতন কি তোর ম্যাডাম দেয় নাকি আমি দেই? হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই। আর রাহান, কাজের মেয়ে এত কিছু জানে কিন্তু তুই কি কিছু জানিস না? তুই তো আমার ভাই, তুই তো আমাকে কখনো এসব বিষয়ে কিছু বলিসনি। ইয়ে মানে ভাইয়া, তুমি তো জানো আমি তোমার সৎ ভাই। তুমি আমাকে আপন ভাইয়ের মতন দেখলেও ভাবি আমাকে আপন দেবের মতন দেখে না। ভাবি বলছে তোমাকে যদি এইসব কথা বলে দিই